মাত্র ৯ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যায় বাবা মা হারা শিশু চম্পা। আশ্রয় হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে। তারপর এখানে কেটে গেছে 4টি বছর। আর মাত্র 13 বছর বয়সে হয়েছে 2 সন্তানের জননী। আমি এখানে আইছি, আমার বড় ভাইরা ভাই ব্রাদাররা বাপ মা কেউ জানেন আমি এখানে আইছি, কারণ রাগারাগি করে আমি বাসা থেকে চলে আইছি। চম্পার মতো সদু এক কিশোরী রয়েছে এই স্টেশনে। তাদের জীবনের গল্পটাও অভিন্ন। আর এই গল্পের পেছনে আছে একটি সংঘবদ্ধ চক্র। তাদের দাবি পূরণ না করলে নানা নির্যাতনের শিকার হতে হয় এই শিশুদের, আর পরে বিক্রি করে দেওয়া হয় নবজাতকটিকে। স্টেশনের ছেলের কথা না শুনলে এরকম বেলায় টান মাইরা দেয়। ঠিক আছে, আমার মায়া 3.5 বছর মায়া, আমার কলেজের টুকরা মনি লেগে গেছে গা, মায়েরা খুঁজে পাই না। পুলিশের দাবি, এসব কিশোরীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তারা রাজধানীর বিভিন্ন উদ্যান বস্তিসহ আশ্রয় নেয় অন্য কোনো রেল স্টেশনে। আমরা যখন বিয়ে করে দিই তাহলে তারা স্থান পরিবর্তন করে, কারণ তারা তো বাসমান। তারা আজকে রেল স্টেশনে, কালকে আপনার চন্দ্রিমা উদ্যান বা অন্য কোনো জায়গা, তাদের নিরাপদ জায়গা, তারা যেখানে তাদের সেফ মনে হয় তারা ওখানে চলে যায়। তবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, মৌলিক অধিকারগুলো সব পর্যায়ে নিশ্চিত করতে না পারার কারণেই এসব ছিন্নমূল শিশুগুলো জড়িয়ে পড়ছে নানা অনাকাঙ্ক্ষিত কাজে। দারিদ্র্যের কারণে স্ট্রিট গার্ল হয়েছে তারা। কেউই এত নিম্ন স্তরের কাজে যেতে চায় না। এর মূল কারণটা হচ্ছে দারিদ্র্য। তাদের আবাসস্থান নেই, বেসিক নেসেসিটি যেটা, তার ফুড নেই, তার বাসস্থান নেই, তার চিকিৎসা নেই, তার শিক্ষা নেই, তার বস্ত্র নেই। এসব শিশুদের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিও এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।